স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC1 বা মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। অ্যান্সারটা তোমরা বুঝে নেবে। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি বা প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। আধুনিককালে গণতন্ত্রে মূলত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রচলন বেশি হলেও অংশগ্রহণমূলক গণতন্ত্রের ধারণা অনেক বেশি কার্যকর এবং নাগরিকদের সক্রিয়ভাবে শাসন ব্যবস্থায় যুক্ত করে। অংশগ্রহণমূলক গণতন্ত্রের মূল ধারণা হলো প্রতিটি নাগরিকের সক্রিয় ভূমিকা রাখা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের প্রত্যক্ষ অংশগ্রহণকে নিশ্চিত করা। এবার আছে দেখো অংশগ্রহণমূলক গণতন্ত্রের ব্যাখ্যা। এখানে কি বলা হচ্ছে দেখো, অংশগ্রহণমূলক গণতন্ত্র মূলত আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার একটি রূপ যা জনগণের সর্বাত্মক এবং সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেয়। এই ধরনের গণতন্ত্রে সাধারণ নাগরিকরা শুধুমাত্র ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনেই সীমাবদ্ধ থাকেন না, বরং তারা শাসন ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে সক্রিয়ভাবে যুক্ত থাকেন। প্রাচীন গ্রিসে এই ধরনের গণতন্ত্রের উদাহরণ পাওয়া যায়, যেখানে প্রত্যেক নাগরিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতেন। তবে আধুনিক রাষ্ট্রগুলো আকারে বড় হওয়ার কারণে প্রত্যক্ষ গণতন্ত্র এখন প্রায় অচল। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রই আধুনিক বিশ্বের সাধারণ নিয়ম হলেও প্রতিনিধিদের সঙ্গে নাগরিকদের দূরত্ব ক্রমান্বয়ে বেড়ে যায় এবং তাদের প্রতি মানুষের আস্থা কমে যেতে থাকে। এই সমস্যার সমাধান হিসাবে অংশগ্রহণমূলক গণতন্ত্রের ধারণা উঠে আসে, যেখানে নাগরিকরা কেবল ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, বরং বিভিন্ন পর্যায়ে শাসন ও প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করেন। এবার বলা হচ্ছে দেখো, ডেভিড হেলডের অংশগ্রহণমূলক গণতন্ত্রকে অংশগ্রহণ, স্বাধীনতা ও গণতন্ত্র নামে আখ্যায়িত করেছেন। তিনি মনে করেন উন্নয়নমূলক গণতন্ত্রের সঙ্গে অংশগ্রহণমূলক গণতন্ত্রের ধারণা গভীর সম্পর্ক রয়েছে। রুসো এবং জন স্টুয়ার্ট মিলের মতো চিন্তাবিদরাও ব্যাপকভাবে গণতান্ত্রিক অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন। এর পরের পয়েন্ট আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো 912300005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, সঙ্গে PDF নোটস দেওয়া হয়। তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। তারপরে দেখো পরের পয়েন্ট কি আছে, পরের পয়েন্ট হচ্ছে ম্যাকফারসন, তারপরে পোল্টাস এবং প্যাটম্যানের তত্ত্ব। দেখো ম্যাকফারসন অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রসঙ্গে মিলের চিন্তাধারার অনুগামী ছিলেন। তিনি মনে করতেন যে পশ্চিমী উদারনীতিবাদী তত্ত্বের মূলধারায় ব্যক্তিকে ভোক্তা হিসাবে দেখা হয়েছে এবং তার ব্যক্তিগত স্বার্থই প্রধান বিবেচ্য বিষয়। তবে মিলের মতে নাগরিকদের সরাসরি শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে তাদের আত্মবিকাশ ঘটানো সম্ভব। তারপর দেখো পেল্টাস মার্ক্সবাদী দার্শনিক হলেও তিনি উদারনৈতিক গণতন্ত্রের কিছু উপাদানকে গ্রহণ করেছেন। তিনি বৃহৎ রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে স্থানীয় উদ্যোগের মাধ্যমে প্রত্যক্ষ গণতন্ত্রের প্রসার ঘটানোর পক্ষে মত দিয়েছেন। তিনি মনে করতেন যে এতে রাষ্ট্র ও তার প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। তারপর দেখো প্যাটম্যান অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে বলেছেন যে প্রচলিত উদারনৈতিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সমালোচনা করে অংশগ্রহণমূলক গণতন্ত্রের শ্রেণী, লিঙ্গ এবং জাতি বৈষম্যের অবসান ঘটানো উচিত। তিনি মনে করতেন যে গণতন্ত্রের প্রকৃত বিকাশ তখনই সম্ভব যখন স্থানীয় জনগোষ্ঠী তাদের নিজ নিজ সম্প্রদায়ের উন্নয়নে সক্রিয়ভাবে
অংশ নেবে। তারপরে কি বলা হচ্ছে দেখো উপসংহার, অংশগ্রহণমূলক গণতন্ত্র আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ধারণা। এটি নাগরিকদের কেবল ভোটদানে সীমাবদ্ধ না রেখে শাসন ব্যবস্থায় সক্রিয়ভাবে যুক্ত করে। গণতন্ত্রের এই মডেলটি মূলত ব্যক্তির আত্মবিকাশ এবং সমাজের সকলের সমান অংশগ্রহণের নিশ্চয়তা করার দিকে গুরুত্ব দেয়। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।